আসসালামু আলাইকুম আনিতাবা আল্লাহুল্লাহ। আমি মোহাম্মদ কলিমুদ্দিন চৌধুরী, সহকারী শিক্ষক কাকের উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা মা বাবার কথা মেনে চলো, মিথ্যা কথা বর্জন করো, বড়দের শ্রদ্ধা করো। আজ আমি তোমাদের সামনে বাংলা পরবর্তীর বঙ্গবন্ধু কবিতা মাইকেল মধুসূদন দত্তের বঙ্গবন্ধু কবিতা নিয়ে আলোচনা করব। প্রথমে আমি তোমাদেরকে মাইকেল মধুসূদন দত্তের পরিচিতি নিয়ে তার মাইন্ড ম্যাপস একটা পদ্ধতি নিয়ে আলোচনা করছি। কবি পরিচিতি দেখো তোমরা, মাইকেল মধুসূদনের জন্ম ও মৃত্যু 1824 সালে যশোরের সাগরদারে গ্রামে তার জন্ম, মৃত্যু 1873 খ্রিস্টাব্দে কলকাতায়। পরিচিতি তিনি একজন প্রথা বিরোধী লেখক হিসেবে বেশি পরিচিত। তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে এক ভালো লেখক হওয়ার জন্য তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। খ্রিস্টান ধর্ম গ্রহণ করার কারণে তিনি মাইকেল হিসাবে পরিচিত হয়েছেন। তার উল্লেখযোগ্য কাব্য হচ্ছে কি মেঘনাদ বধ, প্রহসন, একেই বলে সভ্যতা, বুড়ো শালিকের গাড়ে বউ ইত্যাদি তার উল্লেখযোগ্য কাব্য। তিনি সনেটের জনক হিসাবেও বেশি পরিচিত। তিনি বিভিন্ন ভাষায় তার পারদর্শিতা লাভ করে। পারদর্শিতা ইংরেজি বাংলা ছাড়াও হিব্রু, ফার্সি, জার্মান ইত্যাদি ভাষায় তিনি পারদর্শী ছিলেন। শৈশবকাল থেকে তিনি কবি হওয়ার তীব্র বাসনা ছিল। তার উল্লেখযোগ্য নাটক হচ্ছে কি পদ্মাবতী ও কৃষ্ণকুমারী ইত্যাদি। এখন আমি তোমাদের সামনে কবিতাটা পাঠ করছি। বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্ত। রেকমা দাসের মনে এই মিনতি করি পদে, সাধিতে মনের সাপ ঘটে যদি পরমা। মধুহীন করুণা গো তবু মন কপনাবে, প্রবাসে দৈবের বসে জীব তারা যদি হসে। এই দেহ আকাশ হতে নাহি তাহে, জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে। চিরস্থির কবে নিয়ে হাইতে জীবন নদে, কিন্তু যদি রাখো মন নাহি মা ডরি সমনে। মক্ষিকেও গলে না গো পড়িল অমৃত রাষ্ট্রদে, সেই দন্য নরকুলে লোকে যারা নাহি বলে। মনের মন্দিরে সদাসবে সর্বজন, কিন্তু কোন গুণ আছে যাচিত সে তব কাছে। হেন অমরতা আমি কহক শ্যামা জন্ম দে, তবে যদি দয়া করো বোল দোষ গুণ ধর। অমর করিয়া বর দেহ দাসের শূদ্রবে। অমর করিয়া বর দেহ দাসের সুব্রদে। ফুটি জলে স্মৃতি চলে মানুষে মা যথা ফলে। মধুময়ে তাম্রস কি বসন্ত কি শরদে। এ হলো কবিতা। এই কবিতা পাঠের উদ্দেশ্য হলো এই কবিতা পাঠের মাধ্যমে স্বদেশের প্রতি শিক্ষার্থীরা মনে শ্রদ্ধা জাগবে, বিনয়ের সাথে শ্রদ্ধা জাগবে। বিদেশের ঐশ্বর্য জলুসি সত্ত্বেও নিজের দেশের প্রতি মনের গভীরে আগ্রহ সৃষ্টি হবে। এই কবিতা পাঠ করে দেশের প্রতি মমতাবোধ থাকবে। বিদেশি সৌর্য বিজয় ধনসম্পদের মমতা থাকা সত্ত্বেও, ধনসম্পদ থাকা সত্ত্বেও দেশের প্রতি সেই আগ্রহবোধ সৃষ্টি হবে। এই কবিতায় কিছু কোটি কোটি শব্দ রয়েছে, যেমন ধরো মিনতি, প্রার্থনা, মিনতি, প্রার্থনা, পরমা, বোল প্রান্তি বা প্রমা, এভাবে
কোকোনাট, লাল পদ্ম, নীল, পানি বা জল, মক্ষিকা, মাসি, সমন, মৃত্যুর দেবতা, তাম্রস, পদ্ম, মানস, মম, শরতে, শরৎকালে। এই যে কঠিন কতগুলো শব্দ ছিল, এগুলো তোমাদের সাথে আলোচনা করা হলো। এই পাঠে এই কবিতার মূল উদ্দেশ্য, সারমর্ম বা মূল হলো মাইকেল মধুসূদন দত্ত রচিত কবির একটি গীত কবিতার একটি বঙ্গভূমির প্রতি। মাইকেল মধুসূদন দত্ত রচিত কবিতাটি গীত কবিতার একটি বঙ্গভূমির প্রতি। এই কবিতায় স্বদেশের প্রতি কবির শ্রদ্ধা ও একাগ্রতা তীব্রভাবে প্রকাশ পেয়েছে। স্বদেশের প্রতি কবির শ্রদ্ধা ও একাগ্রতা তীব্রভাবে প্রকাশ পেয়েছে। দেশকে কবি মা হিসাবে সম্বোধন করেছেন, নিজেকে ভেবেছেন তার সন্তান। প্রবাসী মধুসূদন ভেবেছেন মা যেমন সন্তানের কোনো দোষ ত্রুটি মনে তো রাখেন না, দেশমাতাকেও তার সব দোষ ক্ষমা করে দেবেন। অবশ্যই তিনি বিনয়ের সঙ্গে এও বলেছেন যে তার এমন কোনো মহৎ গুণ নেই যে কারণে তিনি স্মরণীয় হতে পারেন। বিনয় কবি তার দেশমাতৃকের কাছে এই বলে মিনতি জানাচ্ছেন, তিনি যেন দেশমাতৃকের স্মৃতিতে পদ্মফুলের মতো ফুটে থাকবেন। এই কবিতার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে এটা, অর্থাৎ নিজ দেশের প্রতি, স্বদেশের প্রতি গভীর আগ্রহ এবং মমত্ববোধে পরিচয় ফুটিয়ে তুলেছেন। মাইকেল মধুসূদন দত্ত তার শৈশবকাল থেকে কবি হওয়ার একটা বাসনা ছিল। সেই কবি হওয়ার জন্য দেশে ভালোভাবে কবি হতে পারবে না বিদায় তিনি বিদেশে গমন করেছিলেন। বিলেতে গেলেও সুবিধা হবে এই বাসনা করে তিনি বিদেশ গিয়েছিলেন, খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। ফলে তার নামের আগে মাইকেল শব্দটি যোগ করা হলো। পরে তিনি সত্য উপলব্ধি করতে পারেন যে বাংলা সাহিত্যের রচনায় বুঝতে পারলেন যে বিদেশি ভাষা দিয়ে মনের আশা মিটায় না, তাই সে বাংলা সাহিত্যে আবার রচনায় ব্রতী হন। বাংলা ছাড়াও তিনি বিভিন্ন ভাষা পারদর্শী ছিলেন, যেমন হিব্রু, জার্মান, ফার্সি, ইউলিয়ান, তামিল ইত্যাদি ভাষায় তিনি পারদর্শী ছিলেন। বাংলা ভাষার প্রথম মহাকাব্য মেঘনাদ বধ কাব্য তিনি রচনা করেন। তার রচিত প্রহসন, একেই বলে সভ্যতা, বড়ু শালিকের গাড়ে বউ, নাটক শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী ইত্যাদি। পত্রকাব্য হিসেবে তিনি বীরাঙ্গনায় উল্লেখযোগ্য। চতুষ্পদী কবিতার নামেও তার সনেকা রচয়িতাও তিনি। সনেকা বা ষষ্ঠ কারষ্টা দুই ভাগে ভাগ করা যায়। লেখক মাইকেল মধুসূদন দত্ত এই কবিতার মাধ্যমে স্বদেশের প্রতি কি করেছেন, দেশকে মা বলে স্বীকৃতি দিয়েছেন, নিজেকে সেই দেশের মায়ের সন্তান হিসেবে স্বীকার করেছেন। মা যেমন তার সন্তানের কোনো দোষটি মনে রাখেন না, মাইকেল মধুসূদনও একবার বিদেশে চলে যাওয়ার কারণে যে দেশ হয়েছে, নিজের বাংলা ভাষা ছেড়ে যে ইংরেজি ভাষায় কাব্য রচনা করতে আশা কামনা করেছিলেন, সেটা একটা দোষ হয়েছে বলে নিজেকে খুব বিনয়ের সাথে প্রকাশ করেছেন। তাই তিনি বলেন যে মা যেমন তার ছেলের দোষের কথা দেখেন না,
তিনিও যেন আমার সেই দোষের কথা দেখবেন না। এই কথাটা এভাবে বলে তিনি দেশ মাতৃভূমির প্রতি একাগ্রতা, মমত্ববোধ এবং আগ্রহ সৃষ্টি করেছেন। আজ আমরা তোমাদেরকে বাড়ি কাজ দিচ্ছি বঙ্গভূমি কবিতা সৃজনশীল প্রশ্ন। বাড়ির কাজ আজ আমরা মাদক সম্পর্কে তোমাদেরকে দুটো কথা বলতে চাই। ধূমপান, বিষপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ধূমপানের মধ্যে যে একটা নিকোটিন নামে একটা বিষক্রিয়া রয়েছে, সেটা যে একটা ওষুধের মধ্যে সেবন করা হয়, তার মুহূর্তের মধ্যে তার ধ্বংস অনিবার্য। তবুও মানুষ কেন ধূমপান করে তা বুঝি না, অভ্যাসে পরিণত হয়ে তারা ধূমপান করে। আমরা যেন ধূমপান থেকে বেরিয়ে থাকি, মাদককে না বলি এবং সবাইকে দীর্ঘায়ু এবং সুস্থ কামনা করে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।